বাঙালির কাছে শান্তিনিকেতন একটা আবেগ। বেশিরভাগ বাঙালি জীবনে অন্তত একবার শান্তিনিকেতনে গেছেন। অনেকে তো বছর বছরই যান, আবার অনেকে সেখানে বাড়ি বানিয়ে ফেলেছেন শান্তিতে থাকার জন্য। তাই এবার উইকেন্ড ট্রিপ হিসেবে আমরা বেছে নিলাম শান্তিনিকেতনকে। শান্তিনিকেতন বললে প্রথমে মাথায় আসে রবীন্দ্রনাথ, বসন্ত উৎসব, পৌষ মেলা, খোয়াই আর শনিবারের হাটের কথা। শান্তিনিকেতন ঘোরার জন্য 2 রাত 3 দিনের ট্রিপ হলো আইডিয়াল। কলকাতা থেকে গাড়িতে গেলে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। রয়েছে বেশ কিছু প্যাসেঞ্জার আর এক্সপ্রেস ট্রেন। শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে ট্রেনে করেও পৌঁছে যাবেন বোলপুরে, সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আর যদি বন্দে ভারত এক্সপ্রেসে যান তাহলে মাত্র 1 ঘন্টা 45 মিনিটেই পৌঁছে যাবেন বোলপুরে। কলকাতা থেকে রয়েছে ডিরেক্ট বাসও। চেষ্টা করবেন উইকেন্ডে শান্তিনিকেতনে যেতে, কারণ বুধ ও বৃহস্পতিবার এখানে অনেক কিছু বন্ধ থাকে, আর শনি রবিবার খোলা থাকে রবীন্দ্র মিউজিয়াম, বিশ্বভারতী ক্যাম্পাস ও সোনাঝুরির হাট। টোটোয় করে ঘুরে দেখতে পারেন গোটা শান্তিনিকেতন। খরচ পড়বে 800 থেকে 1200 টাকা। বোলপুর স্টেশনের সামনে থেকে পেয়ে যাবেন 4 চাকাও, খরচ পড়বে 1200 থেকে 1500 টাকা। যেমন রণ ডাকাতের নামে রানাঘাট, মনোহর ডাকাতের নামে মনোহর পুকুর, চিতু ডাকাতের নামে চিতপুর, তেমনি ভুবন ডাকাতের নামে জায়গার নাম ছিল ভুবনডাঙ্গা। সেই ভুবনডাঙ্গাই আজ শান্তিনিকেতন। সে বহু বছর আগের কথা। 1862 সালে বীরভূমের রাঙামাটির দেশের কথা। রায়পুরের পথে যেতে যেতে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নজরে পড়ে এই লাল মাটির অঞ্চল আর ধান ক্ষেত। দেখেই চোখ জুড়িয়ে যায় তাঁর। রায়পুরের জমিদারের কাছ থেকে 20 বিঘা জমি ইজারা নেন তিনি। লন্ডনের হাইট পার্কের দ্য ক্রিস্টাল প্যালেসের থেকে অনুপ্রাণিত হয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম উপাসনার জন্য 60 ফুট বাই 60 ফুট উপাসনা গৃহ তৈরি করান। সাদা মার্বেলের মেঝে আর টালির ছাদের উপাসনাগৃহটি পুরোই কাঁচের তৈরি। সেই থেকে শুরু। এরপর এখানে অনেক গাছপালা লাগান তিনি। তৈরি করেন বাড়িও। ছায়া শুনিবীর শান্তির নীর, তাই বাড়ির নাম রাখলেন শান্তিনিকেতন। নিকেতন থেকে আশ্রম, আশ্রম থেকে বিশ্ববিদ্যালয়, তারপর তো বাকিটা ইতিহাস। 1878 সালের 27শে জানুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতনে আসেন। বয়স তখন 17। 1901 সালে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম চালু করেন, যা পরে পাঠভবন নামে পরিচিত হয়। রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পেলেন তখন শুধু ভারতের সম্মান বেড়েছে তা নয়, সম্মান বাড়ে শান্তিনিকেতনেরও। বিশ্ববিদ্যালয়ের তকমা পায় শান্তিনিকেতন। নাম হয় বিশ্বভারতী, যেখানে গোটা পৃথিবী একসঙ্গে বাস করবে, এমনই ভাবনা ছিল গুরুদেবের। এই গোটা এলাকা অজয় নদ আর কোপাই নদী দিয়ে ঘেরা। চলুন শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী জায়গাগুলো ঘুরে দেখাই আপনাদের। প্রথমেই দেখব বহু প্রাচীন 3 পাহাড়কে। যুগ যুগ ধরে এখানে ছায়া দিয়েছে 3 পাহাড়। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাইয়ের ধার থেকে বটের চারা এনে এখানে রোপণ করেছিলেন। সেই চারাই আজ মহীরুহ। সহজ পাঠের প্রচ্ছদে রয়েছে এই 3 পাহাড়েরই ছবি। একটু এগুলোই দেখতে পাবেন তালধ্বজ, একটি গোল মাটির বাড়ি যার ছাদ ফুঁড়ে দাঁড়িয়ে রয়েছে একটি তাল গাছ। এই গাছটিকে দেখেই নাকি রবীন্দ্রনাথ লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। চলুন এবার নিয়ে যাই সেই বিখ্যাত শান্তিনিকেতনের সামনে। আজ আমরা চলে এসেছি শান্তিনিকেতনে, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিশ্বভারতীর ঠিক মন্দির প্রাঙ্গণের সামনে।
আপনারা তো বিশ্বভারতীতে অনেকেই এসেছেন, শান্তিনিকেতনেও বেড়াতে এসেছেন, কিন্তু আজ আপনাদের দেখাবো একটু নতুন ভাবে বিশ্বভারতী আর শান্তিনিকেতন। শান্তিনিকেতন দেখতে এসে সবাই কাজঘর অবশ্যই দেখেন। সোমবার খোলা থাকে এই উপাসনা মন্দির। এবার চলে এলাম একেবারে আইকনিক একটা জায়গায়। আপনারা কি জানেন কিছুদিন আগেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে বিশ্বভারতী। আপনাদের ভেতর থেকেই সবটা দেখাতাম, কিন্তু এখন ভেতরে ঢোকা সম্পূর্ণ বন্ধ, তাই বাইরে থেকেই আপনাদের দেখাতে হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আইকনিক ছাতিম তলায়, দেখে নিন। ইতিহাস বলছে রায়পুরের জমিদার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়ার সময় এই ছাতিমতলাতেই বিশ্রাম নিতে বসেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তখন তিনি প্রাণের আরাম, মনের আনন্দ ও আত্মার শান্তি পেয়েছিলেন। তখনই তিনি রায়পুরের জমিদারের থেকে 20 বিঘা জমির পাট্টা নেন। এখনও এখানে 7ই পৌষ সকালে উপাসনা হয়। তবে পুরনো ছাতিম গাছ দুটো কিন্তু এখন আর নেই। তার জায়গায় এই দুটো নতুন গাছ পরে লাগানো হয়। ছাতিমতলার উল্টো দিকেই রয়েছে উত্তরায়ণ। এখানে 70 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। দেখতে পাবেন রবীন্দ্র মিউজিয়াম, যেখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্র যত্ন করে রাখা রয়েছে। তবে দুঃখের ব্যাপার একটাই, এখানে কিন্তু ছবি তুলতে দেওয়া হয় না। এবার যাব কলা ভবন দেখতে। এখানে রয়েছে শিল্পী রামকিঙ্কর বেজের বহু বিখ্যাত ভাস্কর্য। এছাড়াও বহু প্রথিতযশা শিল্পীর শিল্পকর্ম দেখতে পাবেন এখানে। রয়েছে কালো বাড়িও। এখানেও কিন্তু অনুমতি ছাড়া ছবি তোলা বারণ। এই শান্তিনিকেতনেই রয়েছে আরেক নোবেলজয়ীর বাড়ি। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি প্রতিচিও দেখতে আসেন সকলে। এবার দেখাবো পুরনো মেলার মাঠ। রবীন্দ্রনাথ ঠাকুর এই মাঠেই শুরু করেছিলেন পৌষ মেলা। তবে এই মাঠে এখন আর পৌষ মেলা হয় না। রয়েছে ঘণ্টাঘর, নাট্যঘরের মতো দেখার অনেক কিছু। দেখে নিতে পারেন বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা ডিয়ার পার্কও। এখানে টিকিটের দাম 10 টাকা। বিশ্বভারতী ছাড়াও অনেক কিছু দেখতে পাবেন বোলপুরে গেলে। 51 সতীপীঠের মধ্যে অন্যতম কঙ্কালীতলা কিন্তু রয়েছে এই বোলপুরেই। পুরাণ মতে দেবী সতীর কাঁখাল বা কোমর পড়েছিল এখানে। তারপরে এই স্থানের নাম হয় কঙ্কালীতলা। আগে নাম ছিল কাঞ্চি। গোটা বীরভূম জেলা জুড়ে রয়েছে 5টি সতীপীঠ, তার মধ্যে অন্যতম এই কঙ্কালীতলা। বোলপুর বা শান্তিনিকেতনে বেড়াতে এলে অবশ্যই ঘুরে দেখে যাবেন এই কঙ্কালীতলা। পাশেই রয়েছে একটি কুণ্ড। অত্যন্ত পবিত্র এই কুণ্ডেই নাকি পড়েছিল সতীর দেহাংশ। এখানে রয়েছে গাড়ি পার্কিং এর ভালো ব্যবস্থা। প্রতিদিনই পুজো দিতে পারবেন এখানে। পরদিন বিকেলে পৌঁছে গেলাম সোনাঝুরির হাটে। ঢুকতেই কানে এলো মাদলের সুর। আর চারিদিকে রয়েছে বিভিন্ন রকম হাতে তৈরি গয়নাগাটি থেকে শুরু করে জামা কাপড়, ব্যাগ থেকে শুরু করে মাদুর, সব কিছু। বিশাল এলাকা জুড়ে বসে এই হাট।
দেখে নিতে ভুলবেন না আদিবাসী নাচ আর বাউল গান। পাশেই রয়েছে খোয়াই। সোনাঝুরির হাটে যারা বাজার করতে আসেন তারা কিন্তু অবশ্যই খোয়াই দেখেই ফেরেন, তাই আজ আপনাদেরও নিয়ে চলে এসেছি খোয়াইতে, দেখে নিন। চলুন এবার আপনাদের নিয়ে যাই সুরুলের রাজবাড়িতে। আসলে এটা সরকারদের জমিদার বাড়ি। 1750 সালে তৈরি হয় এই বাড়ি। এই বাড়িতে রবীন্দ্রনাথেরও যাতায়াত ছিল। দেখে নিতে ভুলবেন না রায়পুর রাজবাড়িও। রায়পুর গ্রামের সিংহ বংশের এই বিশাল অট্টালিকা প্রায় 250 বছরের পুরনো। রক্ষণাবেক্ষণের অভাবে আজ এই বাড়ির ভগ্নদশা। সুরুল রাজবাড়ি থেকে 1.5 কিলোমিটার দূরেই রয়েছে সৃজনী শিল্পগ্রাম। পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যের শিল্প সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এখানে। প্রায় 26 বিঘা জায়গা নিয়ে তৈরি এই থিম পার্ক। অনেকটা সময় এখানে কাটানো যায়। টিকিটের দাম 20 টাকা। 12 বছরের থেকে ছোট বাচ্চাদের জন্য টিকিটের দাম 10 টাকা। শান্তিনিকেতনে থাকার জন্য বাজেট থেকে লাক্সারি সব রকম ব্যবস্থাই রয়েছে। রয়েছে বেশ কিছু রিসর্টও। বিশ্বভারতী ক্যাম্পাস চত্বরে পেয়ে যাবেন শান্তিনিকেতন টুরিস্ট লজ, হোটেল রাঙামাটি, হোটেল রয়্যাল বেঙ্গল, ভিআইপি লজ, হোটেল বসুন্ধরা, ইউথ হোস্টেল, ডিয়ার পার্ক ইকো হোমের মতো অনেকগুলি হোটেল। সোনাঝুরির কাছে রয়েছে বেশ কিছু রিসর্ট, যেমন সোনাঝুরি রিসর্ট, রামশ্যাম ভিলেজ রিসর্ট, মোহরকুঞ্জ রিসর্ট, মহর্ষি নিবাসের মতো অনেকগুলো রিসর্ট। অন্যদিকে প্রান্তিকেও রয়েছে অনেক হোটেল ও হোমস্টে। তাহলে আর দেরি কেন, বেরিয়ে পড়ুন প্রিয়জনেদের সঙ্গে নিয়ে। আজ এ পর্যন্তই। আমি সঙ্গীতা আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সঙ্গে থাকুন আর অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।